বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে একদম ভালোই বৃষ্টি হচ্ছে। এখন একটু অন্ধকার হয়ে আছে মেঘ, আরো বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। সব রকম কাজগুলো হয়ে গেছে সকালে যা যা। এখন একটু খাচ্ছি, ওই একটু আলু ছিল, আলু মেখে নিয়েছি, মুড়ি ওই মুনকে খাওয়াচ্ছিলাম, মুন একটু খায়নি, তাতে একটু আলু মাখা রাখা ছিল, ওই একটু মুড়ি দিয়ে মেখে নিয়েছি। আর কাঁচা ছোলা, অঙ্কুর হয়ে গেছে ছোলাগুলো, মুড়ি খাচ্ছে। আর এদিকে উনুন জ্বালিয়েছি, গরু খাওয়ারটা করা হয়ে থাকলো, মা যখন ইচ্ছা খাইয়ে দেবে। বৃষ্টি হচ্ছে, ওরা তো বেরোতে পারবে না। আর কি রান্না হবে এখনো ঠিক হয়নি, একটু বেরোতে হবে, এত বৃষ্টির মধ্যেও বেরোতে হবে, এই জন্য একটু শাড়ি-টাড়িও চেঞ্জ করে নিয়েছি। বাবার পাশ মেঘও ডাকছে, সীতারাম সীতারাম। ওই বলছিলাম না বৃষ্টি পড়ছে, তাও যেতে হবে। ওই মুনকে নিয়ে যাচ্ছি, মানে বুঝতেই পেরেছেন, মুনের মুখে কি ব্যথা ব্যথাগুলো বেরিয়েছে, খেতে পাচ্ছে না কালকে থেকে বলছে। তার জন্য তো একটু ওষুধ নিতেই হবে, না খেতে পারলে তো সমস্যা, তো এই জন্য যাবো। মনে রয়নি, এই যে আঙুলের পাশে না, এটা অনেক দিন থেকে আছে, এই যে গুরমা মতো, যদি হাতটা দেখো না, ওর মাঝে মাঝে কি ফসকা হয়ে যায়, উপরটা একটু চামড়া উঠে যায়, কিন্তু ওর পাশে ব্যথাটা বাড়িয়েছে। ওর বাবা মাঝে মাঝে কয় এটা করলে হয় দেখ কোথাও ওই দিন। পেস্তা এনেছে খাবে। ও ঠিক আছে, ওই কবে থেকে বলছে নেবো নেবো। পেস্তা তো খুব দাম, আমরা একবার এনেছিলাম না কলকাতা থেকে, না ডায়মন্ড থেকে না। এগুলো খাওয়া ভালো অ্যাকচুয়ালি, আমাদের মানে প্রতিদিনের লাইফে এগুলো অনেক দাম বেশি বটে, কিন্তু এগুলো খাওয়া ভালো আমাদের। তেল, বিভিন্ন রকমের সব বাদাম, এগুলো তো মুন খালি কয়েকদিন ধরে বলছে চাউমিন খাবে। 1 কিলো চিনি বাদাম এনেছি, এই যে এগুলো সব বাদাম, বিভিন্ন রকম বাদাম, ডাল, এসব তো খাওয়া খুবই ভালো। বিভিন্ন রকম ডাল, লেবু খাবো না। ওই যে বাজারে গেছিলাম, মুনের তো ডাক্তার দেখানো হলো, তারপরে এইগুলো একটু কেনাকাটা ছিল, এইগুলো আনলাম। কোথায় ও মুন চাউমিনটা কোথায় রেখে দিয়েছে, এই যে চাউমিন, চাও আনা হয়েছে। ওকে বলছে একটু খাবো, ঠিক আছে, বর্ষার দিনে সন্ধ্যাবেলা একটু খেয়ে করা যেতেই পারে, ভাতের বদলে এগুলো খাওয়া হয়ে গেল। আর এটা তো কবে থেকে মুনের বাবা খালি বাজারে যায় আর বলে, তো আজকে বললাম আচ্ছা ঠিক আছে না, ওগুলো খাওয়া খুবই ভালো। আমাদের আমন্ডও খাওয়া হয়, বিভিন্ন রকমের বাদাম টাদামগুলো, এগুলো খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এগুলো খাওয়ার প্রয়োজন। আর এই যে লেবু, টক লেবু আমাদের তো লাগে, ভাতের সঙ্গে খাওয়া হয়, দুধ আছে, ছানা করা হয় এইসব। যে মাংস আনা হয়েছে, ওই বাজারগুলো তো আনা হয়েছে, তার সঙ্গে মাংস আনা হয়েছে। মাংস আজকে বৃষ্টি বাদলার দিনে মাংস খাওয়া হবে, মাংসের ঝোল ভাত কেটে নিচ্ছি। আর মাও দিয়ে গেছে, ওই কুড়ো হাঁড়িটা করে দিয়ে বাজারে গেছিলাম, তত সময় হয়ে গেছে। গরুগুলোকে দিয়ে দিলে ওরা একদম খেয়ে দিয়ে চুপচাপ থাকবে। ওরা কি চার্জ দেওয়া হচ্ছে না কি হচ্ছে, ইলেকট্রিক চার্জ দেওয়া হচ্ছে। ওটা করো না, গায়েটা সেটা দিয়ে ও তুমি নেবে, আচ্ছা আচ্ছা দিচ্ছি, তুমি নেবে বলো নি তো, এনো একটা বাটি রেটি আনো, যেখানে সঙ্গে রেখো না। এনো মাংস কাটা হয়ে গেছে, আর একটু ডাল হবে, আর এই ভাজাগুলো হবে উচ্ছে ভাজা আর কুঁদলি ভাজা, এগুলো আমাদের গাছের হয়েছে। আর মাংসের জন্য আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন ছাড়ানো হচ্ছে ওদিকে। সিলটা ওই রান্নাঘরে আছে, মশলা করতে হবে, নিয়ে আসো দেখি। এই তো দিয়েছি তোমাকে দিয়েছি। মাংসের মশলাটা করে নিয়ে তবে গিয়ে উনুন জ্বালাবো, মাংসটা আগে করে নেব, তারপরে এইগুলো পরে পরে হবে। আচ্ছা এখানে তো আদা আর নেই, সুস্মিতা আর কোথায় আছে? এই যে রান্নাঘরে চলে এসেছি, উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুন জ্বালালেই দুপাশা উনুন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, শুধু জোগাড়টা থাকলেই। এই যে মশলাগুলো ভেজে নিচ্ছি, এগুলো
জিরে ধনে জিরেটা পরে দিলাম, তো একটু গরম তেলেই মুচমুচে হয়ে যায়। আর শুকনো লঙ্কা। আজকে মাংস রান্না করবো একদম অন্যরকম, দেখতে থাকুন। আর তার সঙ্গে হবে এই যে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে উচ্ছে ভাজা করব। আর ওই কুঁদলি তো কেটেছিলাম, কুঁদলি ভাজা হবে। এই যে কুঁদলি ভাজা হবে। ভাতেও আলু দেওয়া আছে, সুবিধা মতো নেওয়া হয়। মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। লবণও একটু দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। মাংসগুলো আজকে তেলে ভেজেই করব, একটু অন্য রকমের হলো। রান্না অন্য রকমের হলে টেস্টও অন্যরকম হয়। তাতে হয়তো অনেকে মাংসটা খেতে ভালো লাগবে। কুঁদলিগুলো ভেজে দিচ্ছি। মাংসগুলো তেলে ভেজে নিলাম হালকা করে। এবারে তুলে নিচ্ছি, তুলে মশলা দিয়ে কষে নেব। মাংসগুলো সব একে তুলে নিচ্ছি। তেলে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। আর এই শুকনো লঙ্কাটা তো দিয়ে আলু আর মাংস ভাজা হয়েছিল, এটা আবার দিয়ে দিলাম। আগে দেবো পেঁয়াজটা। পেঁয়াজে লবণ দিয়ে দিলাম, মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। যদি একটু একটু লাগে তখন দেখব। পেঁয়াজটা কষা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর ওই ভেজে রাখা গোটা মশলাগুলো বেটে নিয়েছি। জিরে ধনে শুকনো লঙ্কা সবই দিয়ে কষে নেব। বাটার সঙ্গে গরম মশলাও দেওয়া ছিল, সবই ভাজা। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। হলুদ লঙ্কা জলে মেশানো আছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি মাংস আলু সব একসঙ্গে দিয়ে দেব। ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। কি সুন্দর মশলাটা দিয়ে মাংস আলুগুলো কষিয়ে নিয়েছি। যে কালারটা এই দারুণ। এবার জল দিয়ে দেবো।
ঢাকা দিয়ে দেবো। উচ্ছে ভাজাটাও হচ্ছে, হোক, বোনকে স্নান করাই। এই থেকে থেকে আমার মাংসটা এই পর্যায়ে হয়েছে। মনের দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। মাংসটা ঢেলে নিচ্ছি। চালগুলো সব হলুদ হয়ে গেছে। আচ্ছা, আর বেশি হবে না। বর্ষা হচ্ছিল সকালে দারুণ, এখন থেমে গেছে। সব কিছু গরম গরম ভাত, গরম গরম মাংসের ঝোল, ডাল, ভাজা, বসে পড়েছি। মন ঘুরে গেছে। ঘুমাবে না, 5টার সময় উঠে বসে আছে। মানে আমি উঠে চলে আসছি, ও মা আমাকে বকেছেন, তুই তাড়াতাড়ি উঠে পড়ো কেন গো? বকে যায়। আমি বকেছি। ও আচ্ছা, না আজকে তো তুমি আমার আগে উঠেছো। আমি যখন উঠে তোমার সব কাজ শেষ। ওর জন্যই বসে থাকি। ও তো উঠে পড়ে শুধু সকালবেলা। আমি অনেকদিন তো উঠি, আজকে আমার দেরি হয়েছে। কিন্তু প্রায় উঠে পড়ো। আমরা ঘুমাও, আমি যাবো নিচে। দিয়ে দেবো? ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, ভাজা আর ডাল। এখানে দে। এবার করেছে মাংসের ঝোল। গরম গরম কিন্তু গরম গরম মাংস। বাইরে ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, ভেতরে গরম। ভেতরে জমিয়ে গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া। এই আলু ঝোলটা তো আগে ঝাল হয়েছে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তাড়াহুড়োতে দারুণ রান্না হয়েছে। মুরগি নিয়ে ডাক্তারের কাছে গেল, ফিরে এসেই ঝটপট একদম রান্না। আজকে আবার মাংসগুলোকে একটু ভেজেছি, তারপরে মশলা দিয়ে রান্না করবো। অন্যরকম করেছে। আর বর্ষার দিনে বাজারে গেছি, সবাই দেখি মাংসের
পুটলি দোকানে। হাতে। আমি বলি কি হলো, নিবেদিতার সঙ্গে দেখা হলো, তারা দেখি মাংসের পুটলি হাতে। তারপরে যে কাকুর দোকানে মুদিখানা বাজার করা হয় তাদেরও মাংস। বৃষ্টি বললে সবারই মাংস মাংস মন দেখি যাই আর কি। তোমার ইচ্ছে করলো। তাই বলে একটু মাংস নেওয়া হোক। ঠিক আছে চলো, মাংস নিয়ে চলে এলাম। মাংস মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। অনেকে বাড়িতে নিশ্চয় করছে মাংস, বিভিন্ন রকমের মাংসের আইটেম হয়, কিন্তু এই বড় বড় আলু দিয়ে মাংসের এই ঝোলটা সবথেকে কিন্তু বাঙালিদের কাছে সেরা। সেরা। যাই রান্না করো কেন, এটা খেয়ে আমরা তো সেই ছোট্টবেলা থেকে অভ্যস্ত, সবাই এরকম অভ্যস্ত। আজকে তাহলে আসছি, সবাই খেয়ে নিন। ভালো থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই। অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা।